ক্লাস এসএসসি পর্যন্ত ওই যে মসজিদে প্রতি মসজিদে জুমার নামাজের পড়াতাম, মানে খুতবা দিতাম। এটা হচ্ছে বলতেছি এসএসসি 11, 12, 13 3 বছর। তুমি বলো কি? আর ওটা দিতাম রিয়াদ ভাইয়ের কাছ থেকে কিছু বিষয় জানতাম, তখন তো রিয়াদ ভাইয়ের মাধ্যমে তো সাহিত্যের পরিচয় হয়েছিলাম, তো খুতবা দিতাম। আচ্ছা, রিয়াদ ভাই কি অবস্থা এখন? রিয়াদ ভাই হচ্ছে এখন স্কুলে মাস্টার। ওনাকে তো ই করো, মানে মাঝে মাঝে তো দাওয়াত দিবা। এবার শোনেন, আমি এবার রোজার ভিতরে এসেছি, হ্যাঁ। আসে ওই ডুমুরের ফুলের মতো। ও, তো এবার হচ্ছে আসছেন, আমি ওনাকে বললাম যে ভাইয়া হচ্ছে আপনি আসেন না, তো তো উনি কিছু আক্ষেপ প্রকাশ করলো যে এটা কখনো বলেন না, হ্যাঁ এটা আমি আপনাদেরকে জানাচ্ছি এই জন্যই, কারণ এরকম কাউকে জানাবো, এরকম কাউকে মানে কোনো সময় পাইনি। কি আক্ষেপ? তো ওনার একটা আক্ষেপ ছিল যে উনি প্রাথমিক পর্যায়ে আমাকে যেটা একটু আচ্ছা একটু পিছনে যাই, একদিন আমি খুব দুঃখ প্রকাশ করছি, তো সেই ক্ষেত্রে উনি আমাকে বলছিলেন যে উনি এখানে আর আসেন না, উনার ইচ্ছা ছিল যে তাকে একটা পদে দেবে, তার একটা আশা আকাঙ্ক্ষা যে আমাকে একটা পর্যায়ে রাখবে, বা তার একটা আশা ছিল যে রাজু মোদারিসকে যখন তিনি অসুস্থ হয়ে বললেন খোঁজ দিলেন না, কিন্তু মোদারিস এরকম একটা উদাহরণ দিলেন, মোদারিস একদম নাম্বার বলতেছিল না। উনি খোঁজ তো নিয়েছে? হ্যাঁ, মোদারিস খোঁজ নিয়েছে না নাকি নেয়নি? না না শোনেন, তো শায়েক তাদেরকে খোঁজ দিচ্ছেন মোদারিসদের, কিন্তু তাকে খোঁজ দেবে না, মানে কারণ তারা কাজে আসে, আমি আসতে পারি না, এটাই তিনি স্পষ্ট বললেন। তো আমি চুপ ছিলাম এক্ষেত্রে। তো তারপরে আর কি এবার আরও অনেক কথা বলছে, ওদিকে আমি গেলাম না। এবার হচ্ছে রোজার মাসে হচ্ছে আসছিল, তো আমি ওনার সাথে মোটর